নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে অতিথিরা এলে ঝটপট ও সহজভাবে বানিয়ে নিন ফ্রাইড রাইস ও আলুর দম। দেখো কিভাবে আমি বানাই। এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। ভাজা কাজু কিশমিশ ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে, ভেজানোটা অতটা ভালো লাগে না। এদিকে আমি গাজরগুলো কুচি করে নিয়েছি। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে গাজর কুচি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে উল্টে পাল্টে ভালো আমি ভেজে নিচ্ছি। এবার আমি বিনসগুলো কুচি করে নিয়েছি, একসাথে সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি আলু দুফালি করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখো আমার আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার গাজরগুলো আমি আর বিনস উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো আমার ছাড়ানো হচ্ছে। দেখো সব আলু আমার ছাড়ানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। গাজর বিনস প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম ভাজাগুলো। কড়াইতে আবার একটু তেল দিলাম, দিয়ে লবণ দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে সিদ্ধ করে রাখা ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি একবারে ভাজতে পারবো না, আমি দুবারে ভাজবো, তাই প্রথমে একবার ভাজা হচ্ছে। দেখো আলুগুলো আমার প্রায় লাল লাল হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। একইভাবে পরবর্তী আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর এর মশলা করে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 50 গ্রাম কাজু বাদাম আর অল্প পরিমাণ মতো আদা দিয়ে একসঙ্গে ভালো করে আমি বেটে নিয়েছি। আর 5টা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একসাথে বেটে নিয়েছি। ওই তেলের মধ্যে মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিই। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আলু ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। তারপরে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল বাটনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। আর আমার নতুন বন্ধু হলে দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার কি সুন্দর টকবক টকবক করে ফুটছে, বেশ মাখা মাখা ভাব চলে এসেছে। উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলুর দম। আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। দেখো ঘিটা আমি চারিপাশে মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে বিনস গাজর ভাজা দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। এদিকে ভাজা মশলা দিলাম শাহি জিরে, শাহি মরিচ আর জয়িত্রী, আর দিয়ে দিলাম গোলাপ জল। আর ভাতগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঝটপট আলুর দম ফ্রাইড রাইস।